এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করবে সেই দুটি দলের টিম ম্যানেজারকে বলছি আপনারা মাঠে এলে আপনাদের উপস্থিতি জানিয়ে যাবেন। টেবিলের মধ্যে দুটো করে জলের বোতল দিতে বলুন। ওপরের ফ্যানগুলো চালিয়ে দেবে। ডেকোরেটার্সে যে আছে তার উদ্দেশ্যে বারবার করে বলা হচ্ছে উপরের মঞ্চের ফ্যানগুলো সব অফ হয়ে আছে, ফ্যানগুলো চালাতে হবে। এক্ষুনি গেস্টরা উপরে উঠবে, ফ্যানগুলো চালাতে হবে। যারা আজকে সম্মানীয় অতিথি রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি মঞ্চের ডান হাতে চেয়ার রয়েছে, আপনারা না দাঁড়িয়ে থেকে চেয়ারগুলোতে বসুন। দুই দলের টিম ম্যানেজারকে অনুরোধ করছি আপনারা যদি মাঠে এসে থাকেন আপনারা আপনাদের উপস্থিতি আমাদেরকে জানিয়ে যাবেন মূল মঞ্চে। আর একটি বিশেষ ঘোষণা, এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টটি সুন্দরভাবে পরিচালনা করবার জন্য আমাদের সকলের সহযোগিতা একান্ত দরকার। তাই আমরা মঞ্চটাকে এই মুহূর্তে ফাঁকা করার জন্য অনুরোধ করছি। যারা ভলেন্টিয়ার আছে তাদের উদ্দেশ্যে বলছি এবং যারা মঞ্চে আছেন তাদের উদ্দেশ্যে বলছি মঞ্চটাকে ফাঁকা করুন, মূল মঞ্চটাকে ফাঁকা করুন। মঞ্চে যারা আছেন তাদের অনুরোধ করছি মঞ্চটাকে ফাঁকা করুন। সবাই নিচে চলে আসুন, নিচে নির্দিষ্ট চেয়ার রয়েছে, সেই নির্দিষ্ট চেয়ারে এসে বসে পড়ুন।
সংগ্রামী জিতু হেমব্রম তার পরিবারের সদস্য সুরিরাম হেমব্রম মহাশয়, আমরা এই কাপটাও তুলে দিচ্ছি। সুরিরাম দা আপনি কাপটা তুলে দেবেন, সুরিরাম দা কাপ তুলে দেবেন। এই চ্যাম্পিয়ন টিমকে 50,000 টাকা আমরা এই আমাদের আজকের নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক সমিতির সভাপতি সম্মানীয় এবং সাংসদ খগেন মুর্মু মহাশয়। সবাই মিলে একটা ছবি তুলো। এরপরে প্লেয়াররা দাঁড়াবে। আমরা আমাদের সংগ্রামী জিতু হেমব্রম তার পরিবারের সদস্য সুরিরাম হেমব্রম মহাশয়, আমরা এই কাপটাও তুলে দিচ্ছি। সুরিরাম দা আপনি কাপটা তুলে দেবেন, সুরিরাম দা কাপ তুলে দেবেন। এই চ্যাম্পিয়ন টিমকে 50,000 টাকা আমাদের আজকের নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক সমিতির সভাপতি সম্মানীয় এবং সাংসদ খগেন মুর্মু মহাশয়। সবাই মিলে একটা ছবি তুলো। এরপরে প্লেয়াররা দাঁড়াবে। আমরা আমাদের এই খেলায় যারা চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ মালদা মন্ডল টিম ম্যানেজার আচার্য রাজবংশী এবং তার টিমকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবারে আমরা সমস্ত প্লেয়ারদের এক এক করে গোল্ড মেডেল পরিয়ে দেবো। এক হাতে পড়েন, এক এক করে। ওই যে গ্যাদারিং হয়ে যাচ্ছে তো, দরকার নয় একজন পড়েন না। শুনলাম না, আসুন। আমাদের মা যারা আছেন তাদের নামে এই গাছ আপনারা লাগাবেন। বেশ হয়েছে। এবারে প্রাইজ ডিসপ্লে আমরা প্রথম রানার আপ বা ফার্স্ট রানার আপকে গাজল মন্ডল টিমকে আমরা 25,000 টাকা প্রাইজ মানি তুলে দিলাম। করুন অভিষেক দা, একটু সামনে থেকে সরেন, লাগো ছবিটা তুলবে, সরেন একটু সামনে থেকে। জায়গাটা বড় করেন, জায়গাটা বড় করেন। হাত লাগান, আপনিও হাত লাগান, সবাই হাত লাগান। হাত লাগালে আপনি আপনার হোটেল আমাদের চূড়ান্ত পর্যায়ের যে ফুটবল প্রতিযোগিতা সেটা আমরা আমাদের এই বাদল মাঠে, কেতপুকুর বাদল মাঠে আমাদের সম্পন্ন হয়েছে। আমরা গত 11 তারিখ থেকেই আমাদের এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। 11ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আজকে 17ই সেপ্টেম্বর। আমরা 11 তারিখ আমরা জানি যে শিকাগোতে যে আমাদের নরেন্দ্র যে তার বিখ্যাত তার বক্তব্য, তার যে ভাষণ, অর্থাৎ স্বামী বিবেকানন্দের বক্তব্য, যার ভেতর দিয়ে তিনি বোঝাবার যে বিশেষ করে একজন হিন্দু তার যে নিজেকে হিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে বা হিন্দু হিসেবে নিজেকে মানুষের কাছে তুলে ধরতে কোনো দ্বিধা নেই এবং সারা দেশ
আমরা জানি যে সনাতন ধর্মের মানুষ সবচাইতে বেশি তারা এখানে বসবাস করেন। তাই আমরা ভারতীয়র কাছে তিনি এই আবেদনই রেখেছিলেন যে আমাদের দেশ ভারতবর্ষ, এই দেশ হচ্ছে এক থাকবে, এই দেশের সমস্ত মানুষ দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, জাতিকে ঐক্যবদ্ধ করার ভেতর দিয়ে যে আমাদের দেশ আরো উন্নত হবে। আজকে এইরকম একজন ব্যক্তিত্ব, তাকে তার নামে সারা দেশ জুড়ে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আজকে আমাদের অনুষ্ঠিত হচ্ছে। গত 11 তারিখ থেকে আজ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। আজকে আরেকটা আমাদের বিশেষ দিন, যে দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী, সকলের প্রিয় বিশ্ব নেতা এবং যিনি দেশের জন্য, জাতির জন্য, সমস্ত মানুষের জন্য এবং দেশকে আরো শক্তিশালী করবার জন্য, দেশের মানুষের তাদের যে কাজের জন্য তিনি দিন রাত তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। আমাদের দেশের সকলের প্রিয় আরেকজন নরেন্দ্র, অর্থাৎ নরেন্দ্র মোদী, তার আজকে জন্মদিন, তার 75তম জন্মদিন। এই দিনে আমাদের এই ফুটবল টুর্নামেন্টের তার আমাদের চূড়ান্ত পর্যায়ের যে খেলা, সেই খেলা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আজকের এই খেলায় দুটি দল এখানে অংশগ্রহণ করেছিলেন। আমাদের গাজল বিধানসভা এলাকার 3 নম্বর মণ্ডল এবং মালদা বিধানসভা এলাকার 3 নম্বর মণ্ডল, এই দুটি মণ্ডলের যারা এখানে প্লেয়ার, যারা খেলোয়াড়, তারা অংশ নিয়েছিলেন। খুব সুন্দর তারা খেলা করেছেন, খুব সুন্দর এই প্রতিযোগিতায় তারা অংশ নিয়েছেন। খেলোয়াড়দের মধ্যে কোন রকম হচ্ছে তাদের মধ্যে এরকম ছিল না যে কম খেলে, কেউ কম কেউ বেশি, এরকম নয়। প্রত্যেকের খেলা খুব ভালো হয়েছে। তো আমরা এখানে দেখেছি ওল্ড মালদা, অর্থাৎ মালদা বিধানসভার মালদা 3 নম্বর মণ্ডল তারা বিজয়ী হয়েছেন, আর গাজল 3 নম্বর যে আমাদের মণ্ডল তারা আজকে হচ্ছে যে বিজিত হয়েছে। অর্থাৎ আমাদের এই দুটো খেলাকে দেখে আমরা সবাই এখানে খুবই মুগ্ধ হয়েছে, খুব ভালো খেলেছেন। এবং গত 11 তারিখ থেকে যে টিমগুলো অংশ নিয়েছিলেন, প্রত্যেকটা টিমের খেলা খুব ভালো হয়েছে। আমাদের গাজলের আমাদের সেই খেলা সম্পন্ন হয়েছে হেমপ্রভা মাঠে, আমরা সেখানে এই খেলা আমাদের অনুষ্ঠিত হয়েছে। আমরা সবাই মিলে সেটা আমরা উপভোগ করেছি। আজকের এই ফাইনাল খেলা এখানে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয়, আমাদের সবার কাছের মানুষ, ভারতীয় জনতা পার্টির উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি মাননীয় প্রতাপ সিং মহাশয়। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তার এই যে 7 দিন ধরে যে কাজ খেলা হয়েছে তাতে প্রতিদিন তিনি অংশ নিয়েছেন, প্রতিদিন সেখানে তিনি উপস্থিত থেকেছেন। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বিধায়কগণ, যে মালদা বিধানসভার সম্মানীয় বিধায়ক এবং ভারতীয় জনতা পার্টির রাজ্যের অন্যতম সম্পাদক সম্মানীয় গোপাল চন্দ্র সাহা মহাশয়। উপস্থিত আছেন আমাদের হবিবপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক এবং এসটি মোর্চার প্রদেশ সভাপতি সম্মানীয় জুয়েল মুর্মু মহাশয়। উপস্থিত আছেন আমাদের গাজল বিধানসভার বিধায়ক, সকলের প্রিয় সম্মানীয় চিন্ময় দেব বর্মন মহাশয়। আমাদের এখানে উপস্থিত আছেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি, এছাড়া আমাদের পার্টির সমস্ত পদাধিকারীরা, সবার নাম করলে অনেক সময় লাগবে। আমাদের এখানে সাধারণ সম্পাদকরা রয়েছেন, বিনা কীর্তনিয়াম আছেন, এদিকে আমাদের অভিষেক সিংহানিয়া আছেন, আমাদের কৃষ্ণ সরকার যিনি এই খেলার এই আয়োজনের যিনি হচ্ছেন আমাদের কি বলে আহ্বায়ক, কৃষ্ণ সরকার অন্যতম সাধারণ সম্পাদক। এছাড়া আরেকজন সাধারণ সম্পাদক আমাদের শ্রেয়াংশু, কোথায় গেল শ্রেয়াংশু? সামনে আমাদের হচ্ছে চিন্টু
শ্রেয়াংশু ভট্টাচার্য, এছাড়া আমাদের সমস্ত পদাধিকারী, আমি সবার নাম বলতে চাইছি না সময়ের জন্য। আমাদের এখন প্রাইজ বিতরণের অনুষ্ঠান, আর দুই দলের যারা খেলায় অংশ নিয়েছেন সমস্ত খেলোয়াড়, আর যারা আমাদের খেলাকে পরিচালনা করেছেন, বিশেষ করে রেফারি, যাদের সহযোগিতা ছাড়া আমাদের এই 7 দিনের যে খেলা প্রতিযোগিতা কখনো সম্ভব হতো না। তাই যারা হচ্ছে এই আমাদের প্রতিযোগিতাগুলোকে সহযোগিতা করেছেন, রেফারি হিসেবে কাজ করেছেন, রেফারির সঙ্গে যুক্ত সমস্ত রেফারির টিম, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া আজকের খেলায় যারা দর্শক যারা আজকে উপস্থিত হয়েছিলেন, অনেকে আবার চলে গেছেন, তাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বিশেষ দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার জন্মদিন, এবং অন্যদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রতি বছরই আমরা 17 তারিখ থেকে 2রা অক্টোবর পর্যন্ত সেবা পক্ষ আমরা পালন করি। এই সেবা পক্ষকে উপলক্ষ করে আমাদের বিভিন্ন কর্মসূচি আমাদের আছে, রক্তদান শিবির, আমাদের হচ্ছে সাফাই অভিযান, আমাদের বৃক্ষরোপণ অভিযান, এছাড়া বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যেমন রোগীদের মধ্যে ফল বিতরণ, আমাদের ছোট ছোট শিশুদের মধ্যে কিছু পুস্তক বিতরণ, এরকম কিছু কর্মসূচি আমাদের আছে। এটা আমাদের 2 তারিখ পর্যন্ত চলবে, গান্ধীজির জন্মদিন পর্যন্ত, অর্থাৎ 17ই সেপ্টেম্বরে শুরু হবে, 2রা অক্টোবরে আমাদের এই সেবা পক্ষ বা সেবা পাকোড়া আমাদের শেষ হবে। তাই আমরা আজকের এই কর্মসূচি খুব ভালো হয়েছে, সবাই সহযোগিতা করেছেন। মাঠে যারা এখানে উপস্থিত ছিলেন, আমাদের মাঠকে যারা বিশেষ করে এখানে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে, আর আমাদের এই সেবা পাকোড়াতে সবাই যুক্ত থাকবেন। 15 দিন ধরে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সবাই উপস্থিত থাকবেন। এই কথাগুলি বলে আপনাদের সবাইকে আরেকবার আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ উত্তর মালদা লোকসভা কেন্দ্রের লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় খগেন মুর্মু মহাশয়কে, সাংসদ খগেন মহাশয়। মঞ্চটা ফাঁকা করুন, মঞ্চের ফাঁকা করে ওই ধারে চলে যান, একবারে একদম ওইখানে সবাই হাততালি দিন। আমরা পুরস্কার তুলে দিচ্ছি সেকেন্ড রানার আপকে, অর্থাৎ হবিবপুর মন্ডল 3 টিম ক্যাপ্টেনকে এবং টিম ম্যানেজারকে প্রাইজ মানি হিসেবে 15,000 টাকা তুলে দেওয়া হচ্ছে। আমাদের যে সেবা পক্ষ চলছে, সে সেবা পক্ষের অঙ্গ হিসেবে আমরা সবুজায়ন করার লক্ষ্যে প্রত্যেকটি প্লেয়ারকে একটি করে আমরা গাছ প্রদান করছি। আপনারা প্রত্যেকে, আমরা প্লেয়ারদের এবারে আমরা সিলভার মেডেল তুলে দিচ্ছি আমাদের গাজল মন্ডল 3 প্লেয়ারদের। তারপর আমরা সার্টিফিকেট তুলে দিচ্ছি এক এক করে, একজনের হাতে, ম্যানেজার হাতে তুলে দিন। সামনেটা ফাঁকা করুন না। এবারে আমরা ডেকে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় অভিষেক দা এবং